আচ্ছা চলুন, তর্ক বিতর্ক অনেক হবে, কেউ প্রতিবাদ করবে, কেউ বাধা দেবে, ছেড়ে দিন। আপনাদেরকে আমরা কিছু মিথ্যাচারের পর্দা ফাঁস করে দেখাবো। আমরা দেখাবো যে রাজ্যে ভোটার আছে কি নেই। এক পাড়ায় ৩-৪ জন ব্যক্তির নাম ঢুকে যাচ্ছে তালিকাতে, যেটা পাড়ায় থাকে না কিন্তু ভোটার লিস্টে থাকে। এলাকার বাসিন্দারাই বলছেন। আসানসোলের ছবি দেখবো আমরা ব্রজের সঙ্গে, দেখুন। সামা পারভিন, ছান্দা খাতুন এবং আরও একজনের নাম রয়েছে সৈয়দ খাতুন, যে ভোটার লিস্ট আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে। ওল্ড 11 যে স্কুল, সেই স্কুলেই এই বুথ কিন্তু রয়েছে। যদিও এখানে দুটো বুথ রয়েছে, কিন্তু সাধারণ মানুষ জানাচ্ছেন বা যারা ভোটে রাজনৈতিক দলগুলি তারা জানাচ্ছেন যে এই যে ভোটার, এই ভোটার কোথার থেকে এলো, এই ভুয়ো ভোটারের কোনো অস্তিত্ব নেই। এই ছান্দা খাতুন কে আপনার? না না না, এখানে আমাদের এখানে মুসলিম ভোটার নেই। আমাদের এখানে মুসলিম ভোটার নেই। আমরা এতদিন করে নেবার জন্য বলছি। হ্যাঁ, এখন ভোট দিচ্ছি আমরা, মুসলিম ভোটার আমাদের এখানে নেই। আমাদের এখানে মুসলিম ভোটার নেই। তাহলে আপনাদের এটা 271 নম্বর ভোটেই তো রয়েছে, নাম রয়েছে এই ছান্দা খাতুন রয়েছে। হ্যাঁ, আর এইটা কি রয়েছে নাম? সৈয়দ খাতুন। খাতুন রয়েছে। না, নেই। আর আরেকটা নাম রয়েছে সামা পারভিন। নেই, মুসলিম নেই আমাদের এখানে, তো আমরা বলবো কি? ভোটার লিস্টের নাম কেন? তারপরে আমরা কি করে জানবো? আমরা কি করে বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে জুজু দেখাচ্ছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন, এই নামগুলো কার, এই নামগুলো কে? আমরা 24 ঘন্টার মধ্যে 3 জায়গায় একই ঘটনা দেখেছি, তা হচ্ছে বাংলাদেশি ভোটার। আপনাদের শোনানোর চেষ্টা করব। এলাকার মানুষ বলছেন জীবনে দেখিনি, জীবনে নাম শুনিনি, জীবনে পাড়ায় থাকে না। এই 3 ব্যক্তি দাদা ভোটার তালিকায় নাম জল করছে কিভাবে? আমাদের প্রতিনিধি ব্রজ কি ছবি তুলে ধরছে। সামা পারভিন, ঠিক আছে? সামা পারভিন আপনার এখানকার ভোটার নয়? আচ্ছা, এইটা এই সৈয়দ খাতুন আপনার ভোটার নয়? ছান্দা খাতুন নয়? তাহলে এখানে আপনাদের এই ভোটার লিস্টের নাম কিভাবে ঢুকলো? কিভাবে ঢুকেছে এটা আমরাও ঠিক বলতে পারবো না। 24-এর ভোটার লিস্টেও দেখছি আছে, 2023-এর ভোটার লিস্টে দেখছি আছে। এই সম্প্রদায়ের মানুষ কি অ্যাকচুয়াল আপনার এই বুথ এলাকায় থাকেন? না। এই সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকেন না? এই সম্প্রদায়ের মানুষ যেমন থাকেন না, ঠিক তেমনি এই ভোটার লিস্টে কিভাবে নাম ঢুকে গেল তিনিও কিন্তু বলতে পারছেন না। আসানসোলের রানীগঞ্জে পঞ্চায়েত সদস্য তিনি তার ভোটারদের, তার এলাকার ভোটারদের চিনতে পারছে না। অবাক হচ্ছেন তো? গাইঘাটার ছবি দেখানোর চেষ্টা করব। গাইঘাটার এক ব্যক্তি, তিনি ভোটার কার্ড করেছিলেন 2002 সালে, এবং তারপর সেই একই এপিক নাম্বারে রাজারহাটে এক ব্যক্তি থাকেন, তার নামে ভোটার কার্ড হয়ে গিয়েছে। বাবার নাম এক, নিজের নাম এক, শুধু ছবিটা আলাদা, ঠিকানা আলাদা। ভাবতে পারছেন? এগুলো বাদ দেওয়ার জন্যই এসআইআর, আর এটা আটকানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নো এসআইআর। এসআইআর হলেই উল্টে যাবে চেয়ার, কারণ একের পর এক বাংলাদেশি ভোটার তারা এসে থেকে যাচ্ছে। এই রাজারহাটে যার নাম রয়েছে, তিনি নিজে স্বীকার করছেন তিনি বাংলাদেশ থেকে এখানে এসেছেন 2011-র পর। তারপর তিনি দাদাকে ধরে তৈরি করে ফেলেছেন ভোটার কার্ড। ভাবতে পারছেন? একের পর এক তথ্য উঠে আসছে। আমাদের প্রতিনিধি টিটক যে ছবিটা তুলে ধরছে, সেই ছবিটা পরিষ্কার দেখুন। একজনের নাম, বাবার নাম, সেই নামে দুটো ভোটার কার্ড, ছবি আলাদা, ঠিকানা আলাদা। গোটা রাজ্য জুড়ে ভুতুরে ভোটারের ভরপুর। আর এই ভুতুরে ভোটার কাণ্ডের মধ্যে নতুন করে আবার একটা সংযোজন হয়েছে। পরিমল চন্দ্র দাস সাল দেওয়া রয়েছে, অর্থাৎ 2003 সালে তার বয়স ছিল 19 বছর যখন ভোটার কার্ডটা হয়। অন্যদিকে আরও একটি ভোটার কার্ড রয়েছে, ঠিক সেখানে দেখুন এখানেও রয়েছেন পরিমল চন্দ্র দাস, এখানে যার 2025 সাল তার যেই জন্ম, অর্থাৎ সেই জন্মটা হচ্ছে 1987। এই যে এপিক নাম্বার DKJ 2662690, ঠিক এখানেও একই রকম সেম একই এপিক নাম্বার রয়েছে। অথচ এই যে দুই ব্যক্তির ছবি যেমন আলাদা রয়েছেন, আপনার বিধাননগর পৌর নিগম, আর অন্যদিকে আরেকটি কার্ড রয়েছে যার বাড়ি রয়েছেন আপনার গাইঘাটা। এই যে দুটি ভোটার কার্ড আলাদা রয়েছে, দুটি ছবি আলাদা। আপনি যেই পরিমল দাস, এই দুটি ভোটার কার্ড কি আপনার? না, একটি আমার, একটা আমার। ভোটারটা ডুপ্লিসিটি করে ওরা করে নিয়েছে। আমি তো আতঙ্কে আছি, কেননা আমি ভোট দিতে পারছি না এতদিন ধরে। আমি এখানকার স্থানীয় বাসিন্দা। দাদা এখানেই শেষ হয়নি, বিশ্বাস করুন, এরপরে একটা গোটা সন্দেশখালি পড়ে আছে, তাই তো সন্তু? একদমই তাই। সন্দেশখালিতে বাংলাদেশিদের পাড়া তৈরি হয়ে যায়, রোহিঙ্গাদের কলোনি তৈরি হয়ে যায়, কলকাতার বুকে গুলশন কলোনি। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এসআইআর করতে দেবো না। আজব জিনিস। বাংলার প্রাইম টাইমে আজ এখানেই শেষ করছি।